নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজ তোমাদের পালং শাক চচ্চড়ি বানিয়ে দেখাবো। আজ পালং শাক যে কেটে ধুয়ে রেখেছি, আর তার সঙ্গে টমেটো কুচি করে রেখেছি, আর এখানে আলু আর গাজর কাঁচা লঙ্কা চেরা রেখেছি। তো একদমই খুবই সাধারণভাবে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, এর ভেতরে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার এর ভেতরে আলু আর গাজরটা দিয়ে দেবো। আমার আজকে বেগুন নেই, তাই আলু আর গাজরটা দিয়ে চচ্চড়িটা বানিয়ে দেখাচ্ছি। কারণ পালং শাকে বেগুন দিলে খুবই ভালো লাগে খেতে। পালং শাক চচ্চড়িতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, পরে আবার নুন দেব শাকটা দেওয়ার পরে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটুখানি চাপা দিয়ে রাখবো। এবার ঢাকাটা তুলে দেখব। আলুটা আর গাজরটা নরম হয়ে এসছে, এবার শাকগুলো ঢেলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে পরে শাকের থেকে যে জলটা বার হবে, এবার ঢাকনাটা তুলে দেখব। এবার অল্প করে নুন দিয়ে দেবো, কারণ প্রথমে আলু আর গাজর একটু নুন দিয়েছিলাম, তাই আবার অল্প করে নুন দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। চচ্চড়িটা খেতে খুবই টেস্টি হয়, খুব ভালো লাগে ভাতের সঙ্গে খেতে দুপুরবেলা। একদমই সাধারণভাবে বানালাম এটা। এবার ঢাকাটা তুলে দেব। দেখুন অনেক জল বার হয়েছে শাকের থেকে। শাকটা প্রায় হয়ে এসছে। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। পালং শাক চচ্চড়িটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেখাচ্ছি। তো এই দেখো পালং শাকের চচ্চড়িটা একদম রেডি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে।